হ্যালো, আমি বাড়ুজ্যে দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকে একটা ব্লগ শুরু করছি, প্রথম থেকেই তা দেখতে থাকো। আজকে ব্লগে কি আছে তাহলে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম মা ছেলেতে, যাব বনগাঁ 7 ভাই কালীতলায়। ঠিক সেভাবেই আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা ট্রেন ধরবো, তা দুজনে চলে আসলাম রিক্সা স্ট্যান্ডে। ওখান থেকে টোটো নিয়ে আমরা এখন যাবো স্টেশনে এসে আমরা টিকিট কেটে চলে গেলাম 2 নম্বরে। 2 নম্বর থেকে ট্রেনে করে আমরা 7 ভাই কালীতলা যাচ্ছি। ওখানে একটু পুজো দেবো, অনেক দিনেরই ইচ্ছা। ছোটোবেলায় মায়ের সঙ্গে পিসির সঙ্গে গেছি, কারণ আমার পিসির বাড়ি এই গন্ডাতেই, দুর্গাপূজাতে। তখন পিসির বাড়িতে যখন যেতাম তখন পিসির সঙ্গে পৌষ মাসে যেতাম 7 ভাই কালীতলা। বড় হয়ে যায়নি, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি সংসারে করতে করতে আর যাওয়া হয়নি। ছেলের বায়না 7 ভাই কালীতলা যেতে হবে, তাই চলে গেলাম। বনগাঁ পৌঁছে গেছি আমরা। ওখান থেকে আমরা 7 ভাই কালীতলা যাচ্ছি। প্রচুর ভিড়। এটা হচ্ছে পৌষ মাসের শেষ মঙ্গলবার, শনিবার না, শনিবার যেতে পারিনি, মঙ্গলবার। তাই দেখো এখানে কীভাবে ভক্ত সমাগম ছুটছে এই পুজো দেওয়ার জন্য। তা আমরা এখানে ভেবেছি ওখানে পুজোর ডালা পাবো, তা পাইনি বলে ছোটোবেলায় যেহেতু গেছি এই 7 ভাই কালীতলায়, তখন তো ঠিক মনে নেই পিসি মা কীভাবে নিয়ে গেছিলো, কোথা থেকে কী কেনাকাটি, ঠাকুরের কী কেনাকাটি করেছে সেগুলো তো কিছুই মনে নেই। তা আমরা ওই জন্য আমার যেখানে থাকি সেখান থেকেও মিষ্টি নিয়ে ভেবেছি বনগাঁ থেকে আমরা মিষ্টি নেব। তা বনগাঁ প্ল্যাটফর্মের ওখান থেকেও মিষ্টি নেওয়া হয়নি। এইবার কি করব, আমরা যাচ্ছি। এবার রাস্তায় দেখছি ভ্যানে করে করে ডালা বিক্রি হচ্ছে, বা 50 টাকা 100 টাকা এরকম ডালা বিক্রি হচ্ছে। তা আমরা ভাবলাম ওখানে মনে হয় ফল মিষ্টি সবই পাওয়া যাবে। সেইভাবে আমরা একটা দোকান থেকে আমরা ডালার জিনিস, পুজোর জিনিস কিনে নিলাম, নিয়ে চলে আসলাম মন্দিরে প্রচুর লাইন, কিন্তু একটা স্পেশাল গেট করেছে, সেখানে টিকিট কেটে মায়ের কাছে পুজো দেওয়া যায়। তাই আমি টিকিট কেটে মায়ের পুজোটা খুব ভালোভাবেই দিয়েছি। ভালো লাগলো পুজো দিয়ে, মাকে দর্শন করেও খুব ভালো লাগলো। তা পরে পুজো দিয়ে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে এবার মেলার মাঠটা ঘুরছি। এই মেলার মাঠেই আমরা আগে যখন এসেছিলাম তখন এখানেই আমরা খিচুড়ি রান্না করে আমরা খেয়েছিলাম, সেটা আমার মনে আছে। কিন্তু এবার দেখলাম পুরোটাই সিস্টেমটা এত বছরে পাল্টে গেছে। এখানে মেলার পুরোপুরি মেলা বসে গেছে। এ সমস্ত আগে ছিল না। আগে এখানে সকাল সকাল এসে খিচুড়ি রান্না করে খেতে হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তা যাই হোক, আমরা এখন যখন যেমন তখন তেমন, এখন যেটা দেখছি সেটাই আমাদের দেখতে হবে। তা আমরা মেলাটা ঘুরছি, খুব ভালো লাগছে। সেই ছোটোবেলায় মেয়েকে কিনে দিয়েছি, বা আমি নিজেও ছোটোবেলায় খেলেছি, ছোটো ছোটো খেলনা বাটি সব এখানে বিক্রি হচ্ছে। তা মেলাটাকে ভালো করে ঘুরছি। দেখো কি বড়। আমি এখানে ফুচকা, ঘুগনি, আমি সৌমকে বলছি খাবি ঘুগনি, খাবি ফুচকা খাবি, সৌম বলে না না আমি খাবো না। যাই হোক, এভাবে ঘুরছি, ঘুরে ঘুরে মেলা দেখছি। আর তোমাদের দেখাবো যে কত বড় লাইন এখানে পুজো দেওয়ার জন্য। লোকেরা যারা এমনি লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের লাইনটা বিশাল বড়। আমরা তো প্রথমে দেখিনি এই লাইনটা, এই লাইনটা এখান থেকে শুরু পুজো দেওয়ার জন্য, কিন্তু এই লাইনটা আমরা প্রথমে খুঁজে পাইনি। আমরা সেই জন্য আমি তো কুপন কেটে পুজো দিয়েছি। তা পরে এই যে মেলা ঘুরতে গিয়ে দেখতে পেলাম এই পুজো দেওয়ার লাইন। আসলে তাড়াতাড়ি আমাদের ফেরার চিন্তা, সমস্ত এবার অফিসের সময় হয়ে যাবে, ওই জন্য আমাদের সব কিছু পুজোও দেখতে হবে, ঘুরতেও হবে, আবার অফিসও সামলাতে হবে। তা যাই হোক, আমরা তো পুজোটা ভালো মতোই দিয়েছি, আর মেলাটাও ভালো মতো ঘোরা হলো।
এই মহাশ্মশান কমেডিটা পার হয়ে কিছুটা গেলে পরেই ব্রিজটা আমরা পার হয়ে চলে আসলাম সর্ষের ক্ষেত। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের পরে সর্ষের ক্ষেত। ব্রিজটা পার হতে বন্ধুরা খুব ভয় করছিল, কিন্তু সৌম্যর বায়না সর্ষের ক্ষেতে ফটো তুলতে হবে। আমিও ফোনটা হাতে পেয়েই একটু ক্লিপ নিয়ে নিলাম যে আমরা কোথায় এসেছি। সময়ের তো একটা সদ্ব্যবহার করতে হবে। ওখানে আবার একটা মন্দির দেখতে পেলাম, সেই মন্দিরে আমরা আবার ফটো তুললাম, একটু ভিডিও করলাম। সেখানেও দেখো প্রচুর লাইন তুলে দেওয়া। এখানে আর পুজো দিলাম না, এখান থেকে প্রণাম করে দর্শন করে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ ওদিকে বাড়ি ফিরতে হবে, তো আমাদের সেই চিন্তাও আছে। তারপরে আমরা এখান থেকে আমরা একটু ঘুগনিও খেলাম। এখানে নিরামিষ ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি খেয়ে আমরা এই কিছু ফটো তুলে আমরা রেল লাইনের ওই রাস্তা দিয়ে পার হয়ে এইবার আমরা মেলা দেখতে দেখতে বাড়ি ফিরব। ঘুগনি খাওয়া হয়েছে, আচার কেনা হয়েছে, টুকটাক খাবার খাওয়া হয়েছে। খেয়ে আমরা বাড়ি ফিরছি। এই যে ব্রিজটাই, ব্রিজের নিচ থেকে চলে গেছে ইছামতি নদী। এই ইছামতি নদী পার হয়ে আমরা ওপারে গিয়ে ফটো তুলে আবার ইছামতি নদী উপর দিয়ে ওই ব্রিজ পার হয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আবার একটু মাঝে দাঁড়িয়ে আমরা একটু আচারও কিনেছি। বারবারই তোমাদের ব্রিজটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এই ব্রিজটা আমার প্রচণ্ড ভয় লেগেছে, ভীষণ ভয় লেগেছে ব্রিজটা পার হতে। আমি চিৎকার করছি যে আমি ওখান থেকে পার হব না, সাইড দিয়ে পার হব, কিন্তু বলছে না, ওখান থেকেই আমরা পার হয়ে যাব। জানো বন্ধুরা, এত ভিড় কি বলবো, মানে কাতারে কাতারে লোক এখানে আসছে, আর গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি অনেক দূর থেকে আমাদের নামিয়ে দিয়েছে, এবং অনেক দূর থেকে আমাদের গাড়িতে উঠতে হচ্ছে, অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হচ্ছে। আর এই দেখো সেই মন্দির, জানো বন্ধুরা, এই মন্দিরটা ভীষণ জাগ্রত। আমরা মন্দিরে পুজো দিয়েছি। আর এই যে দেখো, এই দোকানটা থেকে আবার একটু আচারও কিনে নিলাম। সৌম বললো একটু মিক্সড আচার কেনো, তাই একটু আচার কিনে নিলাম। তারপরে আমরা এবার অনেকটা হেঁটে এসে টোটোতে উঠলাম। উঠে বনগাঁ স্টেশনে এসে দেখছি মানে একটা গাড়ি এসেছে, মানে সে গাড়ি থেকে সব দেখো কত মানুষ নামছে। আর সবারই শুনি যে 7 ভাই কালীতলা যাবে। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার বন্ধু হয়েছেও, আর যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তাহলে আর আমার যাদের বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক, একটা হাইপ করে দিও, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই, সবাই ভালো থেকো। এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা।